দর্শক, শুধুমাত্র সবজির বাজারে নয়, পুরো নিত্যপণ্যের বাজার জুড়েই চলছে এমন অস্থিরতা। আর কোরবানি ঈদের পর থেকে এখন পর্যন্ত পণ্যের দাম যেন কমছেই না, বরং নানা অজুহাতে প্রতিনিয়ত বেড়েই চলেছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসেব মতে মাসের ব্যবধানে বেশ কয়েকটি নিত্যপণ্যের দামের যে পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদের দেখাতে চাই। এমন কতগুলো নিত্যপণ্য যেগুলো বাজারে গেলে পরে আপনার কিনতেই হয়। শুরুতেই দেখতে পাচ্ছি দর্শক, পেঁয়াজ কাটতে গিয়ে যেমন চোখের পানি একাকার হয়, তেমনি পেঁয়াজ কিনতে গিয়েও একাকার হওয়ার মতো অবস্থা। যদি আমরা একটু চিত্র দেখি, গত জুলাই মাসে আজকের দিনে ১৩ তারিখে পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকায়, কিন্তু এই মাসে এসে সেই ১৩ তারিখেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫ থেকে ১২০ টাকা কেজি দরে। কিন্তু এই পেঁয়াজের দামটা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। পাশের দেশ থেকে আমদানির একটা প্রক্রিয়া ছিল, কিন্তু দেশীয় পেঁয়াজের মজুদ পর্যাপ্ত পরিমাণে থাকার পরও পেঁয়াজের ঝাঁজ যেন কিছুতেই বাজার ছাড়ছে না। মাসের ব্যবধানে ৩৩% বেড়ে গেছে এই নিত্যপণ্যটির মুখরোচক যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম। পেঁয়াজের পর আরেকটি পণ্য দেখতে চাই, সেটি হচ্ছে আলু। গরিবের খাবার আমরা বলতে পারি দর্শক আলুকে। সবগুলো রান্নাতে আলু মোটামুটি দিয়ে একটা মানিয়ে নেওয়ার অবস্থা তৈরি করে নেওয়া যায়। সেই আলুর দাম ছিল একটা সময় আমরা ১০ থেকে ২০ টাকা কেজি দরে আপনারা হয়তো দর্শক কিনেছেন, কিন্তু এখন যে দামের অবস্থা দেখতে পাচ্ছি, গত মাসে ছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দর, অনেকটা বেশি দামে কিনতে হচ্ছে, এবং সেটি এই মাসে এসে ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে দেশি আলু বিক্রি হচ্ছে। মাসের ব্যবধানে পেঁয়াজের তুলনায় যদিও আলুর দাম বেড়েছে ৫.২২%, অল্প পরিমাণ, কিন্তু একটা সময় যে সহজলভ্য আলু আমরা বাজারে পেতাম, সেই আলুর দাম এখন প্রায় অর্ধশত টাকা করে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে। আলুর পর আমরা আরেকটি পণ্য দর্শক আপনাদের দেখাতে চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আদা হচ্ছে এমন একটি মশলা জাতীয় পণ্য যেটি বিভিন্ন রান্নায় বা চায়ের সাথে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, কিন্তু আদার দামটা গত কোরবানির ঈদের সময় যে পরিমাণ বেড়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা, গত মাসে এসে সেটিতে ঠেকেছে। আর প্রতি কোরবানি ঈদে আসলেই মশলা জাতীয় পণ্যগুলোর দাম আমরা দেখতে পাই বেশ অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে, এবং বেড়ে যাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু সেই দামটি কমেনি দর্শক। এই মাসে আজকে পর্যন্ত আদার দামটি আমরা দেখতে পাচ্ছি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দর, যেটি খুবই অস্বাভাবিক একটি দাম। আর মাসের ব্যবধানে সেটি বেড়ে হয়েছে ১১.৭৬%। দেশি আদার পর যদি দর্শক আমরা দেখি রসুন এমন একটি নিত্যপণ্য। আদা, রসুন, পেঁয়াজ, এই ৩-৪টি পণ্য কিন্তু প্রতিদিন ঘরে লাগে এবং প্রতিদিন আমরা বাজার করতে হয়। রসুনের দামটাও কোরবানি ঈদের সময় যে পরিমাণ বেড়েছিল সেটি এখন পর্যন্ত নিচে নামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত দাম বেড়েই চলেছে। গত মাসে যদি রসুন দিকে তাকাই, সেটি হচ্ছে ১৭০ থেকে ২২০ টাকা কেজি দরে এক কেজি দেশীয় রসুন আমাদের কিনতে হয়েছে, কিন্তু এক মাস পর জুলাই মাসে এসে সেটির দাম বেড়ে গেছে ২০০ থেকে ২৩০ টাকা পর্যন্ত, এবং এটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আস্তে আস্তে বেড়েই চলেছে। নিচের দিকে নামার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, এবং মাসের ব্যবধানে রসুনের দামটা বেড়ে দর্শক দাঁড়িয়েছে ১০.২৬%। এই নিত্য পণ্যগুলোর দাম আস্তে আস্তে যে বেড়েছে, বাড়ার পর এখন পর্যন্ত আর কমার এবং বাজার যে মনিটরিং ব্যবস্থা, সেখানেও কোনো সুখবর দর্শক এই মুহূর্তে আমাদের হাতে নেই।